সব মতবাদের ঊর্ধ্বে বলরে, সব মতবাদের ঊর্ধ্বে বলরে, আমি মুসলমান মুসলমান। সব মতবাদের ঊর্ধ্বে বলরে, আমি মুসলমান মুসলমান। সব মতবাদের ঊর্ধ্বে বলরে, আমি মুসলমান মুসলমান। প্রতিমা পূজা কভু নয় আমি, প্রতিমা পূজারি কভু নয় আমি, আমি নই কোনো বেঈমান বেঈমান। সচল অনল দহনে, হাই শেষ মোরা খাকোসা। আপন ভাইরে মারি, আপন ভাইরে মারি, আর মরি তুলি রব হাহাকার হাহাকার। হে মোর জাতিরে, ডুবে রহ নিদ্রিত শীত ঘুমে, নিদ্রিত শীত ঘুমে। চারিদিকে আলোকের ছোটা, চারিদিকে আলোকের ছোটা, কেন ডুবে যাও নিশীতমে নিশীতমে। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র এলাকার ওলামায়ে কেরাম, শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, আয়োজিত প্রোগ্রামে অত্র মসজিদের উন্নতিকল্পকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা দিন দরদি কাফেলা, ছোট বড় নির্বিশেষে ভ্রাতৃবৃন্দ, পর্দানসীন অবলা সরলা মা বোনেরা, সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, এটা তো খুব অসুবিধা হচ্ছে গো, মহান এটা এখানে হওয়া উচিত। সেই মহান রব্বুল আলামিনের সমীপে সেই প্রশংসা নিবেদন করি, যার বিশেষ অনুগ্রহে আজ সূর্য পশ্চিম থেকে পূর্বে অস্তমিত হয়, আবার সেই সূর্য পূর্ব গগনে উদিত হয়। এই যে পৃথিবীর আবর্তন গতি, এই গতির ফলে দিন রাত্রি অতিবাহিত হয়ে, যার মাধ্যমে যেই নৌকাতে আমরা কি ছোট বড় নির্বিশেষে পাড়ি দিচ্ছি, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, দিন রাত্রি, এইভাবে করে করে কেউ 5 বছরে, কেউ 10 বছরে, কেউ 50, কেউ 60, 70 বছরে উপনীত হয়েছি এবং খুব সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছি। তারই সমস্ত কি প্রশংসা এবং গুণকীর্তন একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হজরত মোহাম্মদ, মরুরে দুলাল, মরুরে কান্ডারি হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, এই জালসা এর আগে কোনো বক্তা বক্তৃতা এখানে দিয়েছেন কি না জানি না, তবে আমার আগে আমার ছোট ভাই আজিজাম
হাফিজ সিরাজুল ইসলামের কেরাত দিয়ে এই সভার সূত্রপাত হয়েছে, আর তারপরেই এই বক্তৃতার আগাজ হয়েছে। আশা করি আপনারা এই শুরু থেকে বসা যে নিয়াত বা ইন্টেনশন করেছেন, যে বসে আছেন, একবার আপনাদেরকে আমি মোবারকবাদী, অভিনন্দন, প্রেম, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা অন্ততপক্ষে এই প্যান্ডালের ভিতরে বসে আছেন। আর যতক্ষণ আলোচনা এখানে হবে ততক্ষণ পর্যন্ত যেন আপনাদের উপস্থিতি কামনা করছি, এবং শোনার পরে যেন কিছু একটা এখান থেকে নিয়ে যায়, এবং পরবর্তী কালকে থেকে যেন আমাদের জীবনের একটা নতুন সূত্রপাত হয়। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথাটা বলা যাবে না নাকি? যা হোক, আজকের বক্তৃতার আলোচনা যাকার এবং উনসা দুটাই শব্দ আমি ব্যবহার করেছি কোরআন মাজিদে। বিক্ষিপ্ত আকারে কয়েকটি মাসলা নিয়ে আজকে আমার বক্তৃতার সূত্রপাত। চাই আপনাদের প্রেম, ভালোবাসা এবং অন্তর থেকে আন্তরিকতার সঙ্গে শোনার যে প্রবণতা, এটা আপনাদের কাছে আমি আশাবাদী যে এই কথাগুলো শুনবেন এবং আমাল করার চেষ্টা করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যাকার এবং উনসা দিয়ে, অর্থাৎ পুরুষ এবং নারী দিয়ে। আজকে পৃথিবীর বাগান রচনা হয়েছে পুরুষ এবং নারী, নর নারী, যুবক যুবতী, আবাল বৃদ্ধা বনিতা সকলকে মিলে আজকেরও জালসাটা কিন্তু তাই। সামনে যেমন আপনারা পুরুষ হিসাবে বসে আছেন, আমার বাম দিকে, আপনার ডান দিকে, এই যে বেড়ার ভিতরে, পর্দার ভিতরে এখানে একটা জাত আছে আমাদেরই দেহের অংশ, তারাও কিন্তু এই জালসা শোনার জন্য আগ্রহী, তারাও কিন্তু সেই স্ক্রিনের পর্দাতে শুনছে। যা হোক, আপনারা শোনার চেষ্টা করবেন। সর্বোপরি একটা কথা বলি, কম শুনেন, আমাল করার বেশি চেষ্টা করেন। আজকাল বর্তমান বাজারে যে জালসার মরশুম শুরু হয়েছে, আপনারা আমাদেরকে ডাকছেন, আমরা আসছি, এসে আজকে প্যান্ডালের ভিতরে কোনো লোক নাই, জন নাই, 20টা 25টা করে লোক বসে থাকে, আর একটা বক্তা রাত্রি 1:30টা 2টা পর্যন্ত ওই তাফালিং, আর ওখানে করে কি কাকে শোনাবে? ইসলামের নামে কি এগুলো কোনো ড্রামা হচ্ছে না, কোনো আফসানা নাটক কি নয়? আহা, মুসলিম বিষয় কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। আজকে ইচ্ছে ছিল জালসা বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি, কিন্তু আমি আপনাকে কি বলবো, আমার থেকে আপনি ভালো বুঝছেন যে আজকে জালসার নাম করে যে সমস্ত আমাদের আজকে কুসংস্কারে পরিণত হয়েছে, যেই সমস্ত আবর্জনাকে দেখা দিয়েছে, এই আবর্জনাগুলোকে কে তৈরি করবে, কে সেখান থেকে উচ্ছেদ করবে? সমাজের যারা ধারক বাহক রয়েছে, সমাজের যারা যুবক যুবতী রয়েছে, যারা সর্দার কি মণ্ডল রয়েছে, তারাই কিন্তু এগুলোকে আজকে সমাজ থেকে উৎখাত করবে। নইলে প্রত্যেকটা মানুষকে তার জবাবদিহি কিয়ামতের প্রাঙ্গণে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রথমেই বলেছি, বিক্ষিপ্ত আকারের কয়েকটা মাসলা দিয়ে আজকে আমি বক্তৃতা কিন্তু শেষ করব। বক্তৃতার ক্যাটাগরিটা আজকে একটু আলাদাভাবেই করব। আপনারা কিন্তু বসে থাকবেন, শেষ অবধি বসে থাকবেন। আপনারা লিফলেটে ব্যানারে দেখতে পাচ্ছেন, আমার পরে আরও 2 জন বক্তা আপনাদের কাছে আছে, তাদেরকে শুনে যাবেন। প্রথম কথা, সুন্নাত এবং বিদাতের উপরে প্রথমে আমার একটা যুক্তি আপনারা শুনে নেন সবাই ভালো করে। সুন্নাত কথাটাও শুনে রেখেছেন, বিদাত কথাটাও শুনে রেখেছেন। কাল আল্লাহ কাল রসুল যেটা বলেছেন সঠিকভাবে, সেটা হচ্ছে কি সুন্নাত। আর সুন্নাত ছাড়া, রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া যত পৃথিবীতে কাজ হবে, সেটা কি হবে?
বিদাত হবে না সুন্নাত হবে? কথা বলুন। বিদাত হবে। আমরা সুন্নাতের অধিকারী, সুন্নাতের আমরা কি ফলোয়ার না বিদাতের ফলোয়ার? সুন্নাতের ফলোয়ার। তাহলে সুন্নাতের যখন ফলোয়ার, তখন প্রথম থেকে আমি বক্তৃতাটার প্রারম্ভিক ভূমিকা একটি কথা বলছি। কোরআন মাজিদে একটি সূরা আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির। তোমাদের কাছে হারাম করে দেওয়া হয়েছে মুর্দা জানোয়ার, মুর্দা যত রকমের মৃত্যু জিনিস রয়েছে, যদিও সেটা হালাল বস্তু হোক না কেন। একটা ছাগল যদি মরে যায় তাহলে সেটা মুর্দা, তাহলে মৃত্যু, তার মাংস খাওয়া যাবে? যাবে না। ঠিক জবা করতে গিয়ে ওয়াদ-দাম, যেই খুন, যে ব্লাডটা প্রবাহিত হলো, পড়ে গেল মাটিতে, সেই খুনটা কি পান করা যাবে? যাবে না, এটা হারাম। তার শেষখানে, আয়াতের শেষখানে বলছে ওয়ালাহামুল খিনজির। খিনজির শব্দের অর্থ হচ্ছে কি? শুকুর বা শোর যাকে বলি আমরা গ্রাম্য ভাষায়। শুকুরের মাংস কি হারাম? এগুলো সমস্ত কিন্তু হারাম, প্রিয় ভাইরা আমার। তাহলে এই সমস্ত জিনিসগুলো হারাম। একটা সূত্র জেনে রাখবেন, হালাল হারামের ক্ষেত্রে আল্লাহ রসুল কিয়ামত পর্যন্ত শুরু থেকে নিয়ে 1400 বছর থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যা তিনি হারাম করে দিয়েছেন তা হারামই থাকবে। এই যে চিন্তা জিনিস বললাম, আর কিয়ামত পর্যন্ত যতগুলো জিনিস আবিষ্কার হতে থাকবে সবই কিন্তু হালাল। এটা একটা সূত্র। এখন একটা প্রশ্ন হতে পারে, বিরিয়ানি খাচ্ছেন তো সবাই? হরিষে এখানে বিরিয়ানি তৈরি হয় না? বিরিয়ানি হরিষে হয়। আজকে বিরিয়ানি তৈরি হয়নি, জালসা এখন হচ্ছে বিরিয়ানি দিয়ে, খবর আছে। অপেক্ষা থাকুন, 100 টাকায় খাওয়াবে। আমি এমন একটা জালসায় গেছি, সমস্ত লোককে কি বিরিয়ানি খাইয়েছে। আপনারা অপেক্ষায় থাকুন, মালসাবাদ কমিটি আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা সামনে বছর থেকে করবে। তখন লোকের আর অভাব হবে না। প্যান্ডেলে একটাও পাওয়া যাবে না, বিরিয়ানিতে পাওয়া যাবে লোক সব। বিরিয়ানি, জর্দা, পোলাও, পপলেট, চকলেট, যত রকমের খাবার আছে, এই খাবারগুলো হালাল না হারাম? কি এগুলো কি আল্লাহ রসুলের যুগে খাবারগুলো ছিল? ছিল না। তাহলে আল্লাহ রসুলের জগৎ যখন সেই যুগে ছিল না, তাহলে এখন হারাম হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা তো হারাম বলি না সেগুলোকে, সেগুলো হচ্ছে কি হালাল। কি করে? আমি একটাই কথা বলেছি, ওই যে 1400 বছর থেকে নিয়ে যেগুলো হারামের উপরে আল্লাহ রসুল কোনো কলম ওঠাননি, আল্লাহ তাআলা কলম উঠায়নি, যতগুলো জিনিস পৃথিবীতে আসবে, যত ভ্যারাইটিজের খাবার আসবে, হারামের বাদ দিয়ে যতগুলো আবিষ্কার হবে সবই কি হবে? হালাল। তো আল্লাহ রসুলের যুগে তো বিড়ি ছিল না, তাহলে বিড়ি তো খাওয়া তাহলে হালাল। মদ ছিল না, কে বলছে মদ ছিল না? আর কে বলছে কি বিড়ি ছিল না? সমস্ত কিছু ছিল। তার জন্য কি তার তাদখিনের তার কি সব শর্তকে সেখানে কি বেঁধে দেওয়া হয়েছে। অতএব এগুলো হারাম হারাম। এখন কথাটা হচ্ছে, গরুর মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে, পোলট্রির মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করছি, আমি যদি শুকুরের মাংস দিয়ে করি, হালাল হবে না হারাম? জর্দা পোলাও যদি শুকুরের মাংস দিয়ে যদি করি, হিংস্র প্রাণীর মাংস দিয়ে করি, হালাল হবে না হারাম? হারাম। এটাই হচ্ছে কি আবিষ্কার। ওই যে নোক্তা বলে দিয়েছে যে যতগুলো কিয়ামত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 1400 বছর পর্যন্ত যে সূত্র বলে দেওয়া হয়েছে যে এগুলো হারাম, অতএব এগুলোকে আপনাকে হারাম মেনে যেতে হবে, এবং বাদবাকি যতগুলো আছে পৃথিবীতে সবই হালাল। বলুন আলহামদুলিল্লাহ। একটা প্রাণী হাদিসের ভাষাতে বলা হয়েছে জিনাব। জিনাব মানে পাঞ্জাওয়ালা প্রাণী। যেমন কাক হলো, যেমন চিল হলো, যেমন গিধনি হলো, এই সমস্ত প্রাণী, এই সমস্ত পাখিগুলো খাওয়া কি জায়েজ? হারাম। কেন? ওই যে জিনাব বলে দিয়েছে, সূত্র বলে দিয়েছে। যত রকমের পাঞ্জা জাতীয় কি পশু পাখি আছে সমস্তগুলো কি হারাম। আবার একটা হাদিসে ব্যবহার হয়েছে জি মেখলাব,
থাবা মেরে যে শিকার করে, কোন প্রাণীটা আপনি বুঝতে পারছেন এর প্রাণী, এর গোশত হারাম। আবার একটা প্রাণীকে বলা হচ্ছে আসিবা, হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক আছে না, চিতাবাঘ, এগুলো হচ্ছে সমস্তকে হিংস্র প্রাণী, সমস্ত হারাম। এই সমস্ত প্রাণীর মাংস দিয়ে যদি কেউ জর্দা, পোলাও, বিরিয়ানি করে হালাল হবে না হারাম? হারাম। সূত্র বলে দিয়েছে, বুঝে নিতে হবে। নেক্সট আর একটা কথা আছে, হাদিসের ভাষাতে একটা শব্দ ব্যবহার হচ্ছে আল জাল্লালা। জাল্লালা শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত প্রাণী শুধু মানুষের পায়খানায় খেয়ে যায়, মাংসই খেয়ে পায়খানায় খেয়ে যায়। পায়খানা বলতে কি? অপবিত্র জিনিসই খেয়ে যায়। শুকুর ভালো জিনিস খায় না অপবিত্র জিনিস খায়? সমস্ত অপবিত্র জিনিস খায়, এই জন্য এটাকে হারাম করে দেওয়া হয়েছে। তো যে সমস্ত প্রাণী অপবিত্র নিকৃষ্ট জিনিস খাবে তার সমস্ত জিনিস হারাম, এটা হালাল নয়। তাহলে হালাল হারাম যদি আজকে মানুষ হয়ে চিনতে যদি না পারি, তাহলে আমি আর আপনি কোথায় আছেন প্রিয় ভাইরা আমার? একটা প্রথমে আমি বক্তৃতার প্রথমে একটু আপনাদেরকে সূত্রপাত জানিয়ে দিলাম, হালাল হারামের দিক দিয়ে একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝালাম কি যে হালাল কখন হবে আর হারাম কখন হবে, আপনি সেদিক দিয়ে বিচার করবেন। কাঁকড়া আল্লাহ রসুলের যুগে ছিল না? নিশ্চয় ছিল। কাঁকড়া খাওয়া হালাল না হারাম? কে কাঁকড়া খেয়েছেন হাত উঠান তো দেখে। একটা কাঁকড়া খায়, যে বুড়িরা খায় কাঁকড়া, আপনি খেতেই পারেন যদি দিল চায়। আহা, যা হোক, মাসলার দিক দিয়ে যখন ওয়াজ শুরু করেছি, কয়েকটা মাসলার মধ্যে প্রথম একটা মাসলা আপনাদের কাছে আমি তুলে ধরছি, যেই মাসলাটা আপনারা অধিকাংশ সবাইকে নিয়ে আসে, যেই কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরার জন্য নিজেই বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা আমার বাম দিকে আছে এবং আপনারা আমাদের সামনে আছে, আপনাদের চেহারা আমরা সবাই দেখতে পাচ্ছি তো? দেখতে পাচ্ছি কি পাচ্ছে না? কথা বলুন। মেয়েদের চেহারা দেখতে পাওয়া যাবে না বলে ওদেরকে ঢেকে দেওয়া হয়েছে, তার মানে এটা নিষিদ্ধ। প্রশ্ন একটা হতে পারে, মেয়েদের চেহারা, মেয়েদের মুখমণ্ডল কোনো পুরুষ, মেয়েরা কি কোনো পুরুষ দেখতে পারে কি পারে না? মেয়েদের চেহারা সবসময় কি তারা ঢাকা রাখবে নাকি খোলা রাখবে? আপনাদের কাছ থেকে মশলাটা জেনে নিই, কী করতে হবে? মেয়েরা ঢেকে রাখবে, এটি তো বাচ্চা, ও বালেগও নয়, সাবালকও নয়, কিচ্ছু নয়। বাচ্চাটি বলছে কি যে ঢেকে রাখবে, কিন্তু পুরুষেরা কি বলছে কি যে মেয়েদের মুখ ঢাকা কি সব সময় কি জরুরি? না, জরুরি নয়। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মৌলভী সাহেব তুমি যতই ওয়াজ করো, আমার যেটা প্রশিষ্ট সেটা আমি করেই যাব, তাই না? আজকে মশলাটা ভালো করে শুনে রাখুন, খণ্ডনটা শুনে করুন। আপনি আমার কথা মানুন আর নাই মানুন, আমার আলাইনা ইল্লাল বালাগ, আমার পৌঁছে দেওয়ার কথা যেটা 1400 বছর আগে আল্লাহ রসুল যেটা বলে গেছেন এবং আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মারফত যেটা ইনফরমেশন দিয়েছেন সেটা ভালো করে জেনে রাখুন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যে সমস্ত কি মেয়েরা আজকে কি বিবাহিতা যুবতী মেয়ে, বালেগা মেয়ে, যার অভিভাবক আছে, তাদেরও আমি দৃষ্টিপাত আকর্ষণ করছি, তারা যেন মশলাটি ভালো করে শোনে। প্রথমে যুক্তি দিয়ে বুঝুন, যে সমস্ত কি মেয়েরা চেহারা খুলে রাখে, শরীয়তটা পরের দিকে আসছি, চেহারা খোলা আছে, হাতে দাস্তনা দেওয়া আছে, পায়ে মোজা আছে, বোরকা পরে আছে, মাথাতে নেকাব দেওয়া আছে, সমস্ত কিছু আছে, মুখটা কিন্তু খোলা আছে। এই মুখটা, চেহারাটা হচ্ছে আল্লাহর দেওয়া সাজসজ্জা, আল্লাহর সৃষ্টি কি সাজসজ্জা, এটা হচ্ছে আল্লাহর দেওয়া যেটা সাজসজ্জা, আল্লাহর দেওয়া যেটা চাকচিক্য। আর মানুষ যেটা নিজের হাতে তৈরি করে, মেয়েরা যেমন চুড়ি পরে, পরে কি পরে না? পরে না? চুড়ি পরে, আর কি পরে? হাতে ব্রাসলেট পরে, আর পায়ে তোড়া পরে, বিভিন্ন জিনিস পড়ে, যে গয়নাগাঠি। এই গয়নাগাঠিগুলো আল্লাহর দেওয়া না মানুষ তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। একটা মেয়ের যুক্তি দিয়ে বুঝেন, হাত খোলা আছে, চুড়ি আছে, তার চেহারাটা খোলা আছে, একজন যুবক কার দিকে দেখবে আগে? কার দিকে? চেহারার দিকে। তাহলে বোঝা গেল এই সমস্ত আসামিগুলো আমারই মতো আসামি, কিন্তু যত বসে আছে, মানে আমার সঙ্গে কি সহমত,
তাহলে আল্লাহর সৃষ্টি যে সমস্ত চাকচিক্য সেটা হচ্ছে কি চেহারা, আর যেটা চাকচিক্য আমি তৈরি করেছি মানুষের হাতে, যেটা তৈরি করেছি আমি, ব্রাসলেট হোক, গয়নাগাটি হোক, যত রকমের জুয়েলারি হোক, এটা হচ্ছে কি মানুষের তৈরি। মানুষের যদি কোনো মেয়ের, যুবতী মেয়ের যদি কি চেহারা খোলা থাকে, একজন যুবক তার দিকে ফ্যাল করে তার চেহারার দিকেই দেখবে, যদিও তার শরীরে, তার হাতে পায়ে অলংকার থাকে, কারণ এই চেহারার ভিতরে বেশি অ্যাট্রাকশন, বেশি কশিশ, আকর্ষণ রয়েছে। অতএব এটা আল্লাহর কি সৃষ্টি, অতএব মেয়েদের চেহারা ঢাকতে হবে না খুলে রাখতে হবে? কি করতে হবে? কতখানি ঢেকে রাখবে? ও যদি সম্পূর্ণ ঢেকেই রাখে, পুরুষ তো চলছে, অসুবিধা নাই, কিন্তু সম্পূর্ণ চোখ টোক দিয়ে যদি ঢেকেই রাখে, পথ চলতে পারবে কি? পারবে না। প্রিয় ভাইরা আমার, কি করে ঢেকে রাখবে, তার দলিল কি? সূরা নূরে 31 নম্বর আয়াত। সূরা নূরটা সমস্ত বাংলা শিক্ষিত যারা আছে, উর্দু ইংরেজি শিক্ষিত যতগুলো আছে, আমি সবাইকে অনুরোধ করছি, ইউ হ্যাভ টু স্টাডি দ্য ক্লারিফিকেশনস অফ সূরা নূর। এভরিবডি, আইদার মুসলিম অর অ্যানাদার কাস্ট, সকলকে উচিত কি সেই সূরা নূরের স্টাডি করা। নারে তাকবীর! শুধু জালসা শুনে নিল আর ডেলিগেট খেয়ে নিল। কিছু কিছু যুবক মনে করছে ডেলিগেট খাওয়াটা একটা হজ উমরার মতো নাকি। ও কিন্তু এখানে করে আসলো না, রথ দেখা, কলা বেচা, হরদমনগরের মতো দেখে নিল মূর্তি রাখা আছে, একজন জালসা বক্তা জালসা করছে, কিছু লোক বসে আছে, ডেলিগেট খেয়ে হাড্ডি চুষতে চুষতে, হাত মুছতে মুছতে এখান থেকে বিদায় হয়ে গেল। এই তো মুসলিম সমাজের কিছু যুবক দল। কিছু কিছু মেয়ে আসে শুধু ব্যাগ নিয়ে ঘুরে, শুধু ফুচকার দোকানে ঘুরে, এখান থেকে কি বিদায় হয়ে যায়। সাবধান জালসা কর্তৃপক্ষ, আপনাকে কেউ পাঠ করেনি জালসা করে। মানুষের মধ্যে এই সমস্তগুলো জিনিসকে, আবর্জনাকে এই পার্থিব জগতের বুকে আপনি কি সেগুলো জন্ম দিবেন, তার হিসাব কিতাব কিন্তু আপনাকে কিয়ামতের প্রাঙ্গণে দিতে হবে। কি প্রমাণ? কেন চেহারা ঢাকতে বলল? কোরআন বলছে, ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমাদের দেশের মুলবি সাহেবরা ইল্লা মা যাহারা মিনহা ব্যাখ্যা বিশ্লেষণ করতেই ভুল করেছে এই বক্তৃতার মাঠে। ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, কোন মেয়েরা যেন তার সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা বাট মা যাহারা মিনহা, যেটা আপনা আপনি খুলে যাবে। আপনা আপনি কি খুলে যেতে পারে? কি যুক্তি কি? যেটা আপনা আপনি মেয়েদের খুলে যায়। হতে পারে চলতে চলতে কোনো ঝড়ো হাওয়া আসলো, হতে পারে বোরকাটা এদিক থেকে ওদিকে হলো, হতে পারে কি পারে না। নেকাবটা হঠাৎ রূপে দৌড়াতে দৌড়াতে কোনো কারণে ট্রেন ধরছে, বাস ধরছে, দৌড়াতে দৌড়াতে নেকাবটা পড়ে গেল। এটা হচ্ছে ইল্লা মা যাহারার ক্লারিফিকেশন, তার এক্সপ্লানেশন, তার তাফসীর। আর একটা কি হতে পারে, আমি অ্যাক্সিডেন্ট হয়ে বাইক থেকে পড়ে গেলাম, বোরকাটা এদিক থেকে ওদিকে হলো, কাপড়টা এদিক থেকে ওদিকে হলো, এগুলা ক্ষমা করবে কি করবে না আল্লাহ তাআলা? করবে, নিশ্চয় করবে। প্রিয় ভাইরা আমার, ও যুবতী মায়েরা জেনে রাখুন, ওয়ালা ইদ্দিনা যিনাতাহুন্না, ওরে মেয়েরা তুমি জেনে রাখো, বাড়ি থেকে যখন তুমি বেরিয়ে যাবে, তুমি যদি একজন যুবতী মা হয়ে থাকো, তুমি যদি কলেজের একজন ছাত্রী হয়ে থাকো, ওয়ালা ইদ্দিনা যিনাতাহুন্না, তুমি যে এত সুন্দর, তোমার চেহারাখানা এত সুন্দর, তোমার মাথার চুলগুলো এত সুন্দর, তোমার বডি, তোমার সমস্ত জিনিস এত সুন্দর, অতএব তুমি এটা কোনো যুবকের নজরে খোরাকের পাত্রী হয়ে যেও না। তুমি চলতে চলতে তোমার সমস্ত জিনিসগুলোকে তুমি দেখিয়ে দিও না। এবারে যদি অকস্মাৎ রূপে কোনো কারণে যদি কোনো অংশ প্রকাশ পেয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন আমি তোমায় ক্ষমা করে দিলাম। এটা যেমন তেমন মশলা হয়ে গেল না। এখন দেখেন সমস্ত দোকানে কতগুলো যুবতী মেয়ের দল ঘুরছে মালসা বাদে। এগুলা গুনহার খাতির কে দিবে? জালসা কমিটির পক্ষে প্রত্যেকের ঘাড়ে পড়বে এগুলো। মৌলভী সাহেব তুমি এতগুলো দলিল কোথায় পেলে? হ্যাঁ, আমার পকেটে আছে, এটা আমার বাবার পকেট নয়, এই যে কোরআন মাজিদকে রাখা আছে, এখান থেকেই স্টাডি করলেই পাবেন। কিন্তু তো কেউ পড়ি না,
কেউ খুলেও দেখে না। এখানে একটা হলো কোনো পার্সেন্টেজ আসবে না যে কোরআন পড়তে জানে। জালসা শুনে আপনি সামনে বছর থেকে হয় জালসা শুনবেন, আর না তো জালসা ক্যান্সেল করবেন, শেষই করে দিবেন। কিন্তু এটা পড়া আপনাকে অপরিহার্য, এটা পড়তেই হবে, শিখতেই হবে প্রিয় ভাইরা। এটা মসজিদের জালসা না মসজিদের? মসজিদের, মসজিদের জালসা। তাহলে আজকে পোস্টমর্টমটা ভালো করে দিচ্ছি শেষখানে, কেউ যাবেন না। আহা, আবার কি বলছে সূরা আহজাবে, ও মেয়েরা চিৎকার করবে না, তোমাদেরই ওয়াজ করছি। প্রথম মাসলা, মেয়েরাকে, একটা মেয়ে, ও যুবতী মেয়ে, ওকে সবই কিছু করছে, এত নামাজ রোজা করে, এত জাকাত দেয়, এত দান করে, তার কোনো শেষ নেই। হাতে দাস্ত না, আহা, মুখটা পর্যন্ত কি ঢাকা, যে পায়ে আবার মোজা, কোনো যুবক যাতে কোনো প্রশ্রয়কে না পায়। কিন্তু এদের মধ্যে কি মাইনাস পয়েন্ট কোনটা, বিয়োগ পয়েন্ট কোনটা? যদি বলা যায় তুমি স্বামীর খিদমাত করো, কিন্তু স্বামীর খিদমাত করতে তারা রাজি নয়। এটা কিন্তু করলা দেখেছেন তো, করলা, তিতা করলার মনে হচ্ছে কি একটা জুস। আবার যদি ওকে বলো কি যে সুবহানাল্লাহ পড়ো, খুব রেডি। জিকির আজকার তাসবিহ শুনিয়ে দেন, সমস্ত জিনিস করতে কি রাজি। দান করতে গিয়ে নিজের গয়নাগাটি পর্যন্ত কিন্তু দান করে দিবে। কিন্তু স্বামীর খিদমতের জন্য যদি বলা যায়, তাহলে এটা কিন্তু তিতা করলার জুসের মতো তার কাছে মনে হয়। এ মেয়েজাত এখানে ঘুরে এসেছে জালসা শুনতে। আবার ওই মেয়েজাতের কথা বলছি যে তোমার মুখটা যে ঢাকা থাকবে তার প্রমাণ হচ্ছে এটাই, ওয়াইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে মুক্তি আল্লাহ তাআলাকে বলিয়ে দিয়েছেন। এটা সূরা আহজাবের আয়াত। যখন কি মেয়েরা বাড়ি থেকে বেরোবে, কলেজ থেকে বেরোবে, বাড়ি থেকে কলেজে যাবে, অফিসে যাবে, রাস্তাঘাটে চলবে, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, একটা বড় চাদর মাথা থেকে মুখমণ্ডল হয়ে পুরো পা পর্যন্ত লটকে নিবে। এটাই হচ্ছে কি ফর্মুলা, এটাই হচ্ছে কি দলিল। তাহলে সম্পূর্ণরূপে যখন কি নিয়ে নিবে, তাহলে কি ওই মেয়ে তো আর চলতে পারবে না, রাস্তায় কি অ্যাক্সিডেন্ট হতে পারে। একটা এই আয়াতটা যখন অবতীর্ণ হলো যে এইভাবে যখন লটকে নিবে, তখন মদিনার মেয়েরা কি করতে জানেন, ইবদিনা আইনান ওয়াহিদ, আইনান ওয়াহিদা। মেয়েরা ঘোমটাটাকে এমনভাবে ডান দিকে হোক বা বাম দিকে হোক এমনভাবে করে নিত, একটা চোখকে বন্ধ করে একদিকে ঘোমটা করে একটা চোখ দিয়ে রাস্তা দিয়ে তারা এক সাইড দিয়ে কি চলত। প্রিয় ভাইরা আমার, সেই যুগের কাপড়গুলো ছিল কি মোটা, আর এই যুগের কাপড়গুলো হচ্ছে কি পাতলা। পার্থক্য একটাই, পাতলা কাপড় থেকে মেয়েরা, যুবতী মায়েরা দেখতে পায়, কিন্তু সেই যুগের কি মায়েরা কিন্তু সেটা কি দেখতে পেত না। এটা যথেষ্ট, এটা যেমন তেমন কি ব্যাপার নয়। ওরে আমার মা বোনেরা, জেনে রাখুন, জেনে রাখুন, তোমার চেহারা যদি কোনো আলেম বলে থাকে তোমার চেহারাকে ঢেকে রাখতে হবে না, তাহলে নিশ্চয় আজকে পুরুষ এবং নারীকে ফিতনার মধ্যে ফেলে দেওয়ার জন্য এই সমস্ত কি ফতনা আলেমেরা করে থাকে। এটা যদি সত্যিকারই হয়ে থাকে, তাহলে পৃথিবীতে কি ফিতনা বাড়বে, পৃথিবীতে আপদ বিপদ বাড়বে। পুরুষ নারী একর সঙ্গে মিশ্রিত হয়ে তারা সমাজকে শেষ করে দিবে। ওরে যুবতী মায়েরা, জেনে রাখুন, জেনে রাখুন, তোমার চেহারা রাখা কোনো এটা সুন্নাত নয়, তোমার চেহারা ঢাকা এটা কোনো মুস্তাহাব নয়, এটা কোনো ওয়াজিব নয়, এটা ফরজ। ফরজ প্রত্যেকটি ওলামায়ে কেরাম, সারা বিশ্বের স্কলার আজকে এটার উপরে ফতোয়া এটাই দিয়েছে। একটা যুবতী মা যখন হয়ে যাবে পৃথিবীর মাটিতে, অতএব সে তার চেহারা ঢাকবে, মাথার উপরে যেমন কি নেকাব রাখবে, তার চেহারা মুখমণ্ডল ঢাকা ফরজ। তাহলে মুখটা ঢাকা ফরজ হলো না সুন্নাত হলো না মুস্তাহাব হলো? কি বললাম? ফরজ। একটা যুবতী মেয়ের যদি সম্পূর্ণ চেহারাটা যদি ঢেকে থাকে, বোরকার মধ্যে যদি ঢেকে থাকে, কোনো যুবক কি কথা বলার সুযোগ পাবে? কথা বলুন, পাবে?
মেয়েটা যদি নিজে থেকে কথা বলে তাহলে অন্য কোনো যুবক সেখানে কথা বলার কি সুযোগ পাবে। কিন্তু যদি চেহারা খুলে থাকে তাহলে যুবকরা তার চেহারার ভিতরে এমন অ্যাট্রাকশন কশিশ আছে, আকর্ষণ আছে, আল্লাহর কি সৃষ্টি, একজন সৃষ্টি চাকচিক্য সাজসজ্জা রয়েছে যে প্রত্যেকটা যুবক তার সঙ্গে কথা বলার দেখার জন্য কি সেদিকে চোখের জানা হয়ে যাবে। ওরে আমার যুবক ভাইরা জেনে রাখুন, কোনো যুবতী মায়ের দিকে যদি তুমি একবার দেখো তাহলে তোমার জন্য ক্ষমা হয়ে গেল, অকস্মাৎ রূপে ক্ষমা হয়ে গেল। কিন্তু যদি তুমি দ্বিতীয়বার দেখো, দ্বিতীয় তৃতীয়বার যদি তুমি দেখতে থাকো তাহলে এটা জেনাল আইন হয়ে গেল, আর নাদরাতে সানিয়া এটা হারাম হয়ে গেল, আর নাদরাতু সালেতা এটা আরও হারাম হয়ে গেল। কোনো যুবক কোনো যুবতীর দিকে সেই দৃষ্টিতে দেখবে না। এটা যদি খায়সাতের দৃষ্টিতে দেখে, জনকেশের কি দৃষ্টিতে দেখে, তাহলে এটা হারাম। অতএব ও আমার যুবতী মা বোনেরা, তুমি জেনে রাখো, তোমাকে যখন পৃথিবীতে এই বস্তু হিসাবে সৃষ্টি করেছে তখন তুমি নিশ্চয় কাউরি তুমি ভোগের বস্তু বেনে যেও না। তোমার চেহারাকে কাউকে দেখার জন্য তুমি তৈরি করো না, নিজেকে বাঁচার জন্য, সেভ করে রাখার জন্য তুমি আজীবন তৈরি থেকে যা। সংক্ষিপ্ত করে একটা মাসলার আপনাদের কাছে নিচড় টানলাম। যুবতী মায়েরা চেহারাকে ঢেকে রাখবে, যেমন তার হাত পাকে দাস্তনা দিয়ে ঢেকে রাখে, এবং সে বোরকা যেই রঙেরই পরুক না কেন সেটা অসুবিধা নয়। কালো বোরকা হলে বেশি ভালো, কালো চাদর হলে বেশি ভালো, যাতে কোনো পুরুষেরা তাদের দৃষ্টি সেই দিকে না পড়ে। নাম্বার 1। নাম্বার 2, একটা মশলা আমাদের দেশে কি চলছে, ওযু করতে করতে যদি হাঁটুর পর্যন্ত কাপড় যদি উঠে যায়, ওযু করতে করতে বা ওযু করার পর যদি হাঁটু পর্যন্ত কাপড় উঠে যায়, ওযু হবে কি হবে না? হবে। কতজন কোরআন পড়তে জানেন? হাত উঠান তো দেখি, ইনসাফের সঙ্গে উঠাবেন। কতজন? 2টো ছেলে উঠিয়েছে, স্কুলের ছেলে, ওরা হয়তো মধু টধু খায়। আর এইদিকে একজন উঠিয়েছে, কোনো পার্সেন্টেজে পড়বে, তাহলে কি করবেন? আপনাকে আমি কি ইনফরমেশন দেব? হাঁটু পর্যন্ত যদি কাপড় উঠে যায়, ওযু হবে কি হবে না বলেন না? এটাও জানে না। একজন পুরুষ বা স্ত্রীর সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, কি বললাম? এটাও মশলা জানে না। পুরুষ বা মেয়ের যে কোনোরই কাউরি হোক না কেন, পুরুষ বা মেয়ের তার সতর হলো ঢাকতে যেটা ফরজ করা হয়েছে সেটা নাভি থেকে কি পর্যন্ত বললাম? হাঁটু পর্যন্ত। বুনিয়াদি আজকে ওয়াজগুলো করছি, কেসা কাহিনীর ওয়াজ তো মেলাই শুনছেন, এই পর্যন্ত এখানে আপনাকে ঢাকতেই হবে। এবারে একটা মশলা প্রথমে কথা ছুড়ে দিই, আমাদের সমাজে প্রচলিত। আরে লোকটা উজু করছে, দেখছে ওর একবারে হাঁটু পর্যন্ত কাপড় উঠে গেছে, জুব্বা পর্যন্ত লুঙ্গি উঠে গেছে। আমি ওর উজু কী করে হবে, তো নমাজে কী করে হবে? ফতোয়া ঠুকে দিল, আবার কেউ বিড়ি খাওয়া। আবার ওই মুন্সি উজু করে নামাজ বাসু শেষই করে দিল, নামাজ পড়েই চলে যাচ্ছে এইভাবে। ব্যাপারটা কি? এগুলো হচ্ছে কিছু আমাদের সমাজে দেশে গণ্ডমূর্খ রয়েছে, শরীয়ত সম্পর্কে কিছু জানে না, বেশি বেশি কথা বলে। তারাই সমস্ত মশলা কি সমাজে কি বলে থাকে। কেউ বলেছে কি যে হাঁটু পর্যন্ত ওযু করলে, হাঁটু পর্যন্ত কাপড় উঠে গেলে ওযু থাকবে না। কে বলেছে? কোনো হাদিস আছে? কোনো আলেম দেখাতে পারবে কি এটা কোনো হাদিস আছে? ভালো করে শুনে রাখুন মশলাগুলা। কোনো আলেম হয়তো আপনাকে কি বলে দেয়নি। আপনাকে আমি একটা যুক্তি দিয়ে হাদিস বলছি। ইমাম বুখারী একটা বাবই বেঁধেছেন, ইমাম বুখারী একটা বাব বেঁধেছেন, বাবুল ইগতিসালে উরিয়ানান, উলঙ্গ হয়ে গোসল করা। তাহলে উলঙ্গ হয়ে গোসল করা, ওই বাবটাতে তালিকান রাওয়াইতে কিন্তু বাব নিয়ে এসেছেন যে সমস্ত দুটা ঘটনা বর্ণনা করা হয়েছে। এটা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু তাসলিম এবং হযরতে মুসা, তারা উলঙ্গ হয়ে তাদের যুগে তারা স্নান করত, গোসল করত, কিন্তু আল্লাহ রাসূল এই ব্যাপারে কোনো রিজেক্ট করেননি। তার মানে তাদের শরীয়ত আমাদের সাথে কি শরীয়ত কি জড়িত আছে?
কোনো মানুষ যদি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করে জায়েজ হবে কি হবে না? শরীরে কোনো কাপড় নেই, কিচ্ছু নেই, ছেলে হোক বা মেয়ে হোক, স্ত্রী হোক বা পুরুষ হোক, তার মানে এই বাপ বেঁধে এটা প্রমাণ করতে চাইছে বাবুল ইকতিসালে উড়িয়ে দেন জি বাথরুমে গোসলখানাতে জি সমস্ত কিছু বন্ধ। আপনার শরীরে যদিও কোনো কাপড় না থাকে, আপনি যদি উলঙ্গ হয়ে উজু করেন আপনার উজু জায়েজ, গোসল জায়েজ। তাহলে কাপড়টা কোনখানে শর্ত? নামাজের জন্য কাপড় শর্ত, গোসল এবং ওযুর জন্য কি কি কিছু বলছেন? ছেড়ে দেব কেন না? কি এটা কি বললেন, কেন রাখলেন? ও আচ্ছা, ভালো আছে। আচ্ছা, নিজের বাথরুমে স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ, ওযু করা কি জায়েজ, কিন্তু নামাজের জন্য শর্ত হলো কাপড় আপনাকে যেটা বলেছি কি যে আপনাকে ঢাকতে হবে, এটা হচ্ছে কি শর্ত। কিন্তু উলঙ্গ হয়ে আপনি গোসলও করতে পারেন, উলঙ্গ হয়ে আপনি ওযু করতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। এবারে হাঁটু পর্যন্ত কাপড় উঠে গেল তো অসুবিধা কি আছে আপনার? কোনো হাদিস আছে? এটা হচ্ছে মানুষের ফতোয়া, এটা হচ্ছে মানুষের তৈরি করা একটা কি মানে ফিতনা মানুষের সমাজের মধ্যে। শরীয়তটা এত সহজ, কিন্তু আমরা বুঝার কি চেষ্টা করিনি। একটা হাদিস আপনাদেরকে বলে দিই। আল্লাহ রসুল এক জায়গায় বলে আছেন, আল্লাহ রসুল এক জায়গায় বসে আছেন, হযরতে ওমর আসলেন, আবু বকর আসলেন, তবু কিন্তু ওই অবস্থায় বসে আছেন। হযরতে ওমর আসলেন, ওই অবস্থায় বসে আছেন, কিন্তু হযরতে উসমান তার জামাই, তিনি যখন আসলেন তখন তিনি কিন্তু ঢেকে নিলেন। কি? আল্লাহ রসুলের রানটা খোলা ছিল, আল্লাহ রসুলের রান খোলা ছিল। রান ঢাকা সেরকম ফরজ নয় যেইভাবে ফরজ আপনার কি গোপনাঙ্গ। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, যারা আজকে মসজিদ তৈরি করার জন্য জালসা করেছে, তুমি শুনে রাখো, মসজিদকে তুমি যদি আবাদ করো, আজকে যদি কোরআন পড়তে না জানো, কোরআনের যদি একটা সূরাই যদি পড়তে জানো, হে মুসলিম, হে যুবক, তুমি আজকে জালসার নামে ড্রামাবাজি, জালসার নামে আফসানাবাজি কেন করো? মানুষকে তুমি একটা সূরা শিক্ষা দিলে না, একটা দোয়া শিক্ষা দিলে না, তুমি জানো না কোনটা ফরজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সুন্নাত, কোনটা বিদআত। এই সমস্ত জিনিসগুলো যদি তুমি না বুঝো, তোমার বয়স 50 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, তুমি মৃত্যু মুখে পতিত হবে, তবু কিন্তু তোমার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। একটা জিনিসও শিখলাম না। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, জীবনগুলো আমরা কত দূর পর্যন্ত শেষ করে দিলাম, কত দূর পর্যন্ত কি রেখে দিলাম, কিন্তু জীবনের গতি বুঝতে পারলাম না। জীবনকে ওই পর্যন্ত কি রেখে দিলাম, আমরা কোথায় চলে গেলাম, কোথায় রেখে দিলাম। তাহলে তুমি তোমার জীবনকে আজকে এই রূপে, নিজেই রূপে তৈরি করে নাও যে আমি জীবনে কতগুলো জিনিস হারালাম এবং কতগুলো জিনিস আমি পেতে পারি। তুমি তোমার জীবনের আত্মসমীক্ষা আজ থেকে করতে শুরু করে দাও। হে মোর জাতি রে, কেন এসেছো এ দুনিয়ায়? হে মোর জাতি রে, কেন এসেছো এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়। হে মোর জাতি রে, কেন এসেছো এ দুনিয়ায়? তুমি মুসলিম, তুমি মুমিন, তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। হে মোর জাতি রে, কেন এসেছো এ দুনিয়ায়? কেন এসেছো এ দুনিয়ায়? তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়। দুটা মশলা শেষ, আর একটা মশলা। আমরা যখন মসজিদে যাই তখন পকেটে একটা টুপি থাকে, টুপিটাকে খুলে মাথায় লাগিয়ে দিই, তাই না?
লাগায় কি লাগায় না? কিছু বলছে না লোকজন। আর বিশেষ করে শুক্রবারে যখন নামাজ পড়তে যায় তখন সুন্দর একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসে, সেদিন কিন্তু পাঞ্জাবিটা পরি আর মাথাতে টুপিটা দিই। ঠিক বলছি না বেঠিক? আর দুটা ঈদ রেখেছে আল্লাহ তাআলা আমাদের, ওই ঈদের দিন আন্দারসা খেয়ে একবারে সকালে তো বিড়ি টেনেই নিল, যেহেতু 1 মাস রোজা ছিল, বিড়ি সিগারেট খেয়ে মুখটাকে ধুয়ে উজু করে সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে টুপি লাগিয়ে আল্লাহর শাহসাওয়ার সৈনিক মুজাহিদ ঈদগাহের মাঠে চলল। এই যে টুপি, কোনো আলেম যদি আজকে এই মানসাবাদের মসজিদে বিনা টুপিতে যদি নামাজ পড়িয়ে দেয়, খুব বুনিয়াদি যুক্তিসঙ্গত কথাগুলো বলছি, ভালো করে শুনুন। কাউরি যদি কোনো অবজেকশন করার ইচ্ছা থাকে তাহলে বাটখারা রেনু করে আমার সঙ্গে আসবেন। কোনো ব্যক্তি, কোনো আলেম যদি নামাজ পড়িয়ে দেয় এখানে করে, খুতবাতে দাঁড়িয়ে আছে, মাথাতে টুপি নেই, আহা, নামাজ পড়ছে বা ইমামতি করছে, মাথাতে টুপি নেই, সালাম ফেরার পরেই আগা কাতারে যে 5-10 জন আছে মুন্সিটি হাজিটি, প্রথমে এই ইমাম সাহেব তোমার মাথাতে টুপি কেন নাই? এই যে ভুল ধারণা পড়ে আছে, শরীয়তই বুঝলাম না। 50, 60, 70 বছর আমি কি পার করে দিলাম। টুপি লাগানোটা কি কোনো ফরজ, না কোনো ওয়াজিব, না কোনো মুস্তাহাব, না কোনো সুন্নাহ? কিছুই না, কিছুই নাই। তাহলে টুপিটা কি? একটা যুবক ছেলে ধরুন কর্ণাটকের মাঠে বা ব্যাঙ্গালোরে বা কলকাতায় সবজি বিক্রি করছে, প্যান্ট শার্ট পরে আছে, দাড়ি যেটা রাখা ফরজ সেটা রাখেনি, মাথাতে টুপি লাগা আছে। দিস ইজ দ্য আইডেন্টিফিকেশনস অফ মুসলিম। একটা পরিচয়, ভালো কথা, আলহামদুলিল্লাহ যে মাথাতে টুপি রেখে আজকে ব্যবসা বাণিজ্য করছে। আমি একজন মুসলিম, আই এম নট খ্রিস্টান, আই এম নট লয়ার। আমি ইয়াহুদিও নয়, আমি খ্রিস্টানও নয়, আমি হিন্দু নয়, জৈন নয়, বৈষ্ণব নয়, আই এম মুসলিম। একটা পরিচয় তো দিচ্ছে। অবশ্য কি ফরজ কাজটা রাখতে পারেনি, দাড়িটা রাখতে পারেনি, কিন্তু পরিচয়টা তো রেখেছে। ও 24 ঘন্টায় টুপি পরে, ওই টুপি নিয়ে মসজিদে দাঁড়িয়ে গেল, ওর জন্য ঠিক আছে। কিন্তু যেই ব্যক্তি কি মাঠে টুপি লাগায় না, যারা বাজারে টুপি লাগায় না, মসজিদে টুপি দেওয়ার আর কি প্রয়োজন আছে? কেউ বলেছে যে টুপি না লাগালে মাকরু হবে, টুপি না লাগালে এটা অপছন্দনীয়, এটা কোনো দলিলই নাই। প্রিয় ভাইরা আমার, মাথা খালি রেখে নামাজ পড়তে পারে, মাথাতে টুপি দিয়ে পড়তে পারেন। মাথা ঢাকে, যেমন শিখেরা মাথা ঢাকছে কেন? মাথার গুরুত্ব, এখন মাথা সম্পর্কে আজ করলে 1 ঘন্টা ব্যাপার, সায়েন্টিফিক এটা আলোচনা। ওরা মাথা, ভারতবর্ষের মাটিতে সবচেয়ে মাথা আজকে কিন্তু শিখেরা। যতগুলো পাইলট ছাড়া ভারতবর্ষের মতে বড় বড় চাকরি তারা কিন্তু শিখরা নিয়েছে। আজকে দিল্লিতে, দিল্লির মতো জায়গা, একটা মেট্রোপলিটন সিটিতে শিখের স্থান মাত্র 5%, তার দখল করে আছে সমস্ত কি দিল্লিকে। মুসলিম আজকে এত পার্সেন্ট হয়ে খড়কুটার মতো আজকে শুধু কি ডেলিগেট খাওয়ার ডেলিগেশন তৈরি হয়েছে। সাবধান, ইসলাম শেষ হয়ে যাবে জালসা করে, ইসলাম শেষ হবে ডেলিগেশন করে। আপনাকে আমি পাইট করে নিয়ে ওবেদুল্লাহ ফালাইকে তুমি জালসা থেকে নিয়ে এসো, কারণ বক্তৃতা দাও আমার পেশা নয়। আমি এখনও এটাকে পেশা বানাতে পারিনি। তখন তো আমি শ্রীপুর মাদ্রাসার চার্জে ছিলাম, এখন তো আপনাদের দুয়াতে একটা ভালো জায়গাতে রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছে। ডাকছেন, এসেছি, কথাগুলো যেগুলো বলছি সেগুলো কথা। আজকের বক্তার চয়ন কিভাবে হয়? ফেসবুকে দেখলে একটা বক্তা বেশ ভালো ভালো নাচছে কুদছে, ও জানে না কি যে ফুরফুরা শরীফের সাথে যুক্ত, কতখানি তার শিক্ষকতা যোগ্যতা। আজকে হয়তো কোনো জায়গাতে ওষুধই বিক্রি করছিল, কোনো জায়গায় অ্যাডভাইজার কমিটির লোকই ছিল, আজকে আমি তাকে বক্তা বানিয়ে 12,000 টাকা দিয়ে বিক্রি করলাম, দিলাম। সাবধান কি মুসলিম, তুমি জেনে রেখেছ, তোমার হিসাব কিতাব কিন্তু সেই দিন কিন্তু নিয়ে নেওয়া হবে। নারে তাকবীর! নারাটা দিবেন কিনা? ডেলিগেশন তো খুব খেয়েছেন। নারে তাকবীর! নতুন মসজিদ, তখন একবার আসতাম কোলহানের মসজিদে, ওটা ভেঙে চুরে একটা মসজিদ হয়েছে। আবার শুনলাম যে ওই মসজিদ থেকে এদিকে আর একটা মসজিদ হয়েছে। এই যে ইনার দাড়ি পেকে গেছে, তখন দাড়ি পাকেনি। আর এই গ্রামেরই একজন জামাই চলে আসছে, নামার নাজেম। এই লোকটাকে চিনেন তো?
হ্যাঁ, এই যে সালাম দিয়ে দিয়েছে আপনাদেরকে, বলেন ওয়ালাইকুম আসসালাম। তাহলে মালসাবাদ গ্রামটা খুব দারুণ, মানে কি একটা মারু বিখ্যাত কি গ্রাম। আপনারা কিন্তু সব কাজে কিন্তু এগিয়ে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা তো আলহামদুলিল্লাহ বললো না কেন? আপনারাকে তো ভালোই বলছিল ভাই। হ্যাঁ বলছিলাম কোন জায়গাতে, ইমরান ভাই কোন জায়গাতে ছাড়লাম? সভাপতি নেই এমন জালসার কোন জায়গাতে ছাড়লাম? শিখেরা। হ্যাঁ টুপির কথাটা বলছিলাম। টুপি পড়া না ফরজ, না ওয়াজিব, না মুস্তাহাব, না সুন্নাত, কোনোটাই নয়। কথাটা মনে রাখবেন। যারা টুপি বাইরে লাগাবে, বাজারে চলবে, কোদাল দিয়ে কাজ করছে, হাল বাইছে, ট্রাক্টর চালাচ্ছে, বিজনেস করছে, তার মাথাতে যদি টুপি থাকে তাহলে ওই টুপি পরেও তারা মসজিদে দাখিল হয়ে যাবে, নামাজ পড়তে পারে। মসজিদে গিয়ে পকেট থেকে টুপি খুলে লাগাবে, আমি বলছি এটা আপত্তিকর জিনিস রয়েছে। কেন আপনি লাগাবেন? খালি মাথা থেকে আপনার নামাজ হতে পারে না? প্রিয় ভাইরা আমার, আবার কেউ বলেছে যে খালি মাথায় নামাজ পড়লে এটা মাকরু হবে। আল্লাহ রসুল পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়েছেন, এটা ভুল একটা হাদিস আমাদের কাছে প্রচলিত। হাদিসটা জাইফন, একটা জাল হাদিস। কেউ বলেছে কি যে মাথাতে পাগড়ি দিয়ে যদি নামাজ পড়া যায় তাহলে 70 গুণ বেশি নেকি, কিছুই নেই। হাদিসটাই জাল হাদিস। জাল হাদিসের উপরে যে সালাফে সালেহীন এবং আহলে হাদিসের বাচ্চারা আমল করে না। টুপি আপনি লাগাতে পারেন, নাও লাগাতে পারেন, বিনা টুপিতে নামাজ পড়তে পারেন, নেকির কোনো কম বেশি হবে না। যে পাগড়ি আপনি লাগাতে পারেন, না লাগাতে পারেন। আল্লাহ রসুল সময়তে পাগড়ি লাগিয়েছেন, সময়তে লাগাননি। পাগড়ির হাদিসটাই হচ্ছে কি জাল হাদিস। অতএব এই সমস্ত বিভ্রান্তির পিছনে পড়বেন না, কোনো ইমামকে খোটা দেবেন না। আপনি নিজে টুপি লাগেন না, কিন্তু ইমামের পিছনে আপনি পড়ে কিছুদিন পরে তার রুজিরুটি থেকে তাকে মাহরুম করে দিল। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, টুপি আজকে শিখলাম না, পাগড়ি শিখলাম না, কারণ কোরআনের মক্তবের শিক্ষা আমি নিইনি। মক্তবের শিক্ষা কাকে বলে? আলিফ বা তা আমি জানি না, কোনোদিন কোরআনও পড়িনি। তো টুপি তুমি বুঝবে কি, পাগড়ি কি বুঝবে, সেটা হালাল কি হারাম, সুন্নাত কি বিদাত, কতখানি নেকি আছে আর কতখানি নেই, এই সমস্ত জিনিস যখন আমি বুঝতে শিখিনি, তাহলে তুমি নিজেকে মুসলিম আবু বকর, উমর, উসমান, হাফসা, আয়েশা তুমি কোন মূলে দাবি করো, কোন লাইসেন্সে দাবি করো? নিজে একবার নিজেকে তৈরি করে নাও যে আমার জীবন আমি কোন জায়গায় রেখে দিয়েছি। আমি আজকে 30 বছর চলে গেল, 40 বছর চলে গেল, 50 বছর চলে গেল, আমার জন্য কবরের পাটাতন অপেক্ষা করছে। হে, কিন্তু আমার কোনো ভ্রুক্ষেপ নেই, জীবনকে এইভাবে অতিবাহিত করে দিলাম। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, তোমার জীবন আজকে কোথায় চলে গেল? তুমি জীবনের আত্মসমীক্ষা করলে না, জীবনকে জীবন রূপে তৈরি করতে শিখলে না, তাহলে তুমি কত দূর পর্যন্ত যাবে? পরবর্তী জীবন তোমাকে কেউ আজকে ক্ষমা করবে না। তোমার জীবন এমনভাবে শেষ হয়ে যাবে, এমনভাবে পোস্টমর্টেম হয়ে যাবে, সেই দিন কেউ বাঁচাবার জন্য তোমার কাছে আসবে না। সেদিনের জন্য তুমি একবার চিন্তা ভাবনা করে না। মাসলা 3টা শেষ। কোনটা মাসলা বললাম? মেয়েদের চেহারা দেখা ঢাকা ফরজ না সুন্নাত? ফরজ। কি বললাম? সবাই বলুন। নাম্বার 1। নাম্বার 2 কি বললাম? হাঁটুর পর্যন্ত কাপড় যদি উজু করতে করতে উঠে যায়, কোনো মায়ের লাল বলবে না যে তার উজু শেষ। এর ডেফিনিশন ক্লারিফিকেশন করে দিলাম। নাম্বার 3 যেটা বলছিলাম, মাথাতে কি ভাই? টুপি। এবারে যুবক ছেলেরা পেয়ে গেল একেবারে স্বাধীনতা, টুপি আর লাগাবে না। আপনার টুপিটা বাস শহরে বিভিন্ন জায়গাতে আপনার পরিচয় যদি আপনি বহন করেন, টুপিটা বাইরেও লাগাবেন, ভিতরে লাগাবেন, লাগালে ভালো, মাথার হেফাজত। আমি বলছিলাম শিখের কথাটা, যে শিখের আজকে মাথায় পাগড়ি বাঁধে কি? ওইটা আল্লাহ নবীর সুন্নাত কি তারা পালন করে না?
তারা মাথার হেফাজত করে। আজকে যত পাইলটের চাকরি তারা নিয়েছে, মাথার হেফাজতের জন্য বড় বড় চাকরি তারাই দখল করেছে। মাথা যদি হেফাজতে থাকে, মাথাতে যেমন ক্রোটি রয়েছে, তার ওপরে হাড্ডি রয়েছে, তার ওপরে চামড়া রয়েছে, তার ওপরে চুল রয়েছে, তার ওপরে টুপি দিয়ে যদি পাগড়ি বাঁধে, তাহলে মাথাটা সবচেয়ে হেফাজতে হলো কি হলো না? আজকে তারা হেফাজত করে তারা একটা ভালো জায়গা থেকে পৌঁছেছে। আমরা আজকে মাথার হেফাজত করিনি, যার জন্য আজকে কি পিছনে কি সরে গেছে। আহা, কি বলছো? আব্দুল মান্নান দোয়া করতে বলেছে। আব্দুল মান্নান দোয়া করতে বলেছে। জমা করো, একসঙ্গে কি দোয়া হবে নাকি? এদিকে দাও, এদিকে। ওইদিকে দিয়ে দাও। আপনি কিছু করবেন নাকি? আপনি তো নেতা মানুষ। আমি চালিয়ে যান, 5 মিনিট পরে বক্তা শেষ হোক। এবারে আসুন আর একটা, যেটা কি মশলা আপনাদের কাছে আমি কি বলতে চাইছি, বেশিরভাগ মানুষ এই ক্ষেত্রে আমাদের কাছে কি প্রশ্ন করে থাকে আকিকা সংক্রান্ত ব্যাপারে। যে কোনো জায়গাতে গেলে আকিকার কথা, আস্তে আস্তে 2 জায়গা থেকে একটা ফোন আসলো, আকিকা ছেলে হলে কটা দিতে হবে? কটা? কিছুই বলে না, 2টো। আর মেয়ে হলে একটাই। আকিকাটা দিই কি দিই না? আকিকাটা সুন্নাত না ফরজ না ওয়াজিব না মুস্তাহাব কি? মৌলভী সাহেব এই কথাগুলো বলেন না। আকিকা দিতে হয়, দিচ্ছি। ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলো মাওলানাদের কথা। আকিকাটাকে কি বলবেন? সুন্নাত বলবেন? সুন্নাতের মধ্যে সুন্নাতে মুআক্কাদা বলবেন না সুন্নাতে গায়র মুআক্কাদা? আকিকাটা থেকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে, যেমন কুরবানিটাকে বলা হয়েছে। আল আকিকাতু কাল উদহিয়া হাদিসে এসেছে। আকিকাটা হচ্ছে কি কুরবানির মতো। কার মতো? কুরবানি। আকিকার মাংস কিন্তু ভাগ হয় না, কিন্তু কুরবানির মাংস কি হয়? ভাগ হয়। আরে ভাই, আমাকে প্রশ্ন বা অনেকেই করে থাকে, আকিকা আমরা সাধারণত করি না, কিন্তু কুরবানির দিকে আমরা কিন্তু খুব ঝোঁক দিই। কিন্তু আকিকাটা এত গুরুত্বপূর্ণ জিনিস, একটা বাচ্চা জন্ম নিয়েছে, সে আকিকাটাকে আপনাকে প্রথমে কি করা উচিত? কিন্তু এই আকিকার প্রতি আমাদেরকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু চলে যাই কোন দিকে? কুরবানির দিকে। কুরবানির দিকে আমরা কিন্তু বেশিরভাগকে চলে যাই। প্রিয় ভাইরা আমার, আকিকা আপনি দেবেন, আকিকা দেওয়াটা সুন্নাতে কি মুআক্কাদা? এবারে আকিকা দিতে দিতে অনেকে প্রশ্ন করে থাকে কি আকিকাতে গরু দেওয়া যাবে কি যাবে না? আপনাদের কি মতামত? কে দিয়েছেন গরু? আমি বলছি যাবে। গরু যাবে না? অবশ্যই কি গরু দেওয়া যাবে। আকিকাতে যেমন ছেলে হলে 2টো দিবেন, তাহলে আপনার যদি এখলাস থাকে, ছাগল যদি 2টো দিতে দেওয়ার না দেওয়ার পরিবর্তে, তাহলে আপনাকে 2টো গরু দিতে হবে। পরিষ্কার কথা। মেয়ে হলে 1টা গরু দিতে হবে, ছেলে হলে 2টো গরু দিতে হবে। অসুবিধা কিছু আছে কি? ওটা তো জানোয়ার। কিন্তু কেউ দিবেন কি না। আকিকার সাথে আমরা ড্রামাবাজিটা কি করছি ভালো করে শুনে রাখুন। এই আকিকা ঠিক আছে, ছেলে হলো বা একটা মেয়ে হলো, মেয়ের জন্য একটা খাসি কিনে নিলাম। আমি তো এই বংশের ছেলে, আমি তো গ্রামে একটা হর্তাকর্তা, আমাকে তো অনেকগুলো লোককে কি দাওয়াত দিতে হবে। তাহলে গরুর মাংস আমি 30 কিলো বা 20 কিলো কিনে নিই। ভালো করে শুনবেন। আবার কোনো কোনো জায়গায় এটাও করে, একটা গরু জবাই করে দেয়, এবং ওই যে একটা মেয়ে হয়েছে, একটা খাসি হয়তো 30 কিলো 40 কিলোর কি দিয়ে দিল। এতগুলো লোককে তো খাওয়ানো যাবে না, জি যথেষ্ট হবে না। আমরা এই কাজটা কি করে থাকি? মুসলিম, তুমি ভালো করে মশলা শোনো। একটা ইবাদত কবুল করার জন্য 2টো শর্ত রয়েছে, 2 সিগনিফিকেন্স। কটা শর্ত? ইবাদতের জন্য কটা শর্ত? কবুল হওয়ার জন্য বলুন 2টো। নাম্বার 1, এখলাস থাকতে হবে। এখলাস মানে নিয়তটাকে খালেস করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, ইবাদতকে আপনার আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য তরিকায়ে মুহাম্মদ
হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবেই করতে হবে। আল্লাহ রসুল কি হুকুম করে গেছেন, কোনো ছেলে হলে দুটো ছাগল কিংবা ভেড়া দিবে, আর মেয়ে হলে একটা ছাগল কিংবা ভেড়া দেবে। এবারে আপনি গরু দিতে চাইছেন, তাহলে এটা কি আল্লাহর নবীর তারিকার মতো হলো? বলুন, কথা বলুন। আল্লাহর নবী যে বলেছেন বা রসুল বা আল্লাহ তাআলা বলেছেন যে তোমার ইখলাস থাকা চাই, ইখলাস কি হলো? না। এটা বলেছে উলামায়ে কেরাম, কেউ যদি গরু দেয় চলবে, চলবের কোনো শরীয়ত নেই। চলবে বলতে তাকে মুস্তাহাব বলতে হবে, না হয় সুন্নাত বলতে হবে, আর না হয় ওয়াজিব বলতে হবে, না হয় ফরজ বলতে হবে। কিছু কিছু উলামায়ে কেরাম কেউ যদি গরু দেয় চলবে, এটা আপনি ডায়েরিতে নোট করে নেন, আপনি চালাতে পারেন, তাহলে দুটো গরু দিতে বা না হয় একটা গরু দিতে হবে। তাহলে শরীয়ত যেখানে করে সহজ করে দিয়েছে, আপনার কি ভেড়া আর বকরি দিয়ে আপনি দুটা গরু কেনে জবাই করতে যাবেন? আপনার ডেলিগেট প্যাট ভরে না? আহা, আপনার এত জাফত প্যাট ভরে না যে শরীয়তকে আপনি পোস্টমর্টম কি সেখানে করতে যাবেন? একটা হাদিস শুনুন, আল্লাহ রসুলের প্রিয়তমা অর্থাঙ্কিনী মা আয়েশা, আম্মি জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, একটা হাদিস বর্ণনা করছেন যে আমার একটা ভাইপো জন্ম নিয়েছে, তো আমাকে কেউ বলল যে এ মা আয়েশা, আপনি এর উপরে একটা উট কুরবানি করেন। আহা, মা আয়েশা কি বলেছিলেন? মাদাল্লাহ, আল্লাহর পানহা। মাদাল্লাহ মানে আল্লাহর পানহা, আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা পানহা মাংছি। আল্লাহর রসুল বলে গেছেন যে ভেড়া দিতে হবে, আর কি ভেড়ি দিতে হবে, বকরি ছাগল দিতে হবে, বাকরা দিতে হবে, তাহলে আমি কেন উট দিব? ওই জন্য মা আয়েশা 1400 বছর আগে মা জাল্লা শব্দ তিনি ব্যবহার করেছেন। না ওরে আমার ভাইরা, জেনে রাখুন, আকিকাটাকে আজকে আমরা ড্রামা বানিয়ে নিয়েছি। আকিকার মশলা নিয়ে আজকে ড্রামা বানিয়ে নিয়েছি। যখন তোমার একটা ছেলে জন্ম নিয়েছে, অতএব তুমি দুটো খাসি কিনে নাও, দুটো ভেড়া কিনে নাও, দুটো ছাগি কিনে নাও, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। তার সঙ্গে তুমি 50 কিলো গরুর মাংস কিনে নিও না, সেখানে করে আরও কিছু মাংস তুমি যথেষ্ট অ্যাড করে দিও না, এটা শরীয়ত বিরোধী কাজ হবে। অতএব তুমি যদি দুটো গরু দেওয়ার ইচ্ছা করো তুমি দিতে পারো, তাহলে এটা কিন্তু ইখলাসের বিপরীত হবে, শরীয়তের বিপরীত হবে, তারিকায়ে মুহাম্মাদের বিপরীত হবে। যদি শরীয়ত সেটাই হয়, যদি ইবাদত কবুল করার জন্য সেটাই হয়, তাহলে সেটাকে মেনে চলতে হবে, নচেত তোমার এই আমল কবুল হবে না। এই আমল যখন কবুল হবে না, তাহলে লক্ষ টাকা আজকে খরচ করে আমি নিশ্চয়ই জলে ফেলে দিলাম, ভস্যে ঘি ঢেলে দিলাম। অতএব এর দিকে গুরুত্ব দিয়ে সঠিক আমল করার তুমি চেষ্টা করো, এটাই তোমার পরিচয় হবে, এটাই তোমার আইডেন্টিফিকেশন হবে, এটা তোমার মুসলিম মুমিনের পরিচয় হবে, এবং এটাকে কেন্দ্র করে তুমি আগে বাড়তে পারবে। এটাই তোমার জীবনের মাসলাহা। পৃথিবীতে মানুষ আসে আর যাহাই, পৃথিবীতে মানুষ আসে আর যাহাই, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই, ভেবে দেখো মুসলিম আমি তুমি আছি যে কোথায়। আবার তার 9টা পর্যন্ত, ঠিক আছে টেনে নিচ্ছি আমি, আপনি আমার পরে, আপনি আগে নেবেন না, না তো লোকটি ভেঙে যাবে। চলে এসছে বক্তা। কথাটা হচ্ছে ভাই, আমি যদি সবটুকু টাইম নিয়ে নিই, দুটা বক্তা বেকার হয়ে যাবে, ওরা বাইরে থেকে এসেছে। ঠিক আছে, ধন্যবাদ। দুটো কথা আলোচনা করে শেষখানে আপনাদের কাছে মাত্র 5 থেকে 10 মিনিট আপনাদের কাছে একটু আবেদন নিবেদন করব। প্রিয় ভাইরা আমার, মসজিদের কথা বলেছিলাম যে পোস্টমর্টমের কথা, কয়েকদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম। স্পেনের নাম শুনেছেন? স্পেনের নাম শুনেছেন?
কিচ্ছু জানে না, মালসাবাদে থাকে। কইছে আমাদের এটাই স্পেন। আহা, স্পেনের মাটিতে কমসে কম একটা পৃথিবীর মানচিত্রটা দেখবেন। এই সব নলেজ না থাকলে হাদিস কোরআন তো আর বোঝা যাবে না। স্পেনের মাটিতে একটা কর্ডোভা বলে জায়গা আছে, কর্ডোভার একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুর্তুবা জামে মসজিদ। আপনার মসজিদ বলে কথাটি মনে পড়ল। এই মসজিদে কুর্তুবাতে এক ওয়াক্তে নামাজ পড়ে ৭০,০০০ লোক। বলুন আল্লাহু আকবার। কত লোক? এই স্পেনের সেই কুর্তুবা জামে মসজিদটি এখন বর্তমান কার হাতে? কার? এত খবর শুনছে, কিচ্ছু জানে না এই লোকগুলো। আহা, এখন রয়েছে কি খ্রিস্টানদের হাতে। কি করে? ওই মসজিদে যদি আজকে মালসাবাদের কোনো লোক যদি চলে যায়, আপনার যদি সত্যিকারই ন্যূনতম যদি একটুকু ঈমান থাকে, চোখ দিয়ে জল আসবে। সে মসজিদ যেখানে ৭০,০০০ লোক নামাজ পড়ে একটা ওয়াক্তে, সেটা এখন রয়েছে খ্রিস্টানদের হাতে। আহা, কেন গেল? কেন গেল? আপনার এই মসজিদটা আপনার কাছ থেকে নিয়ে নিবে। কোলহানেরা যেমন আপনাদের কাছ থেকে তাড়িয়ে দিয়ে একটা মসজিদ তৈরি করিয়েছে, আবার ওখানে করে ভেঙে এই মসজিদ কি তৈরি করছেন। নিয়ম অনিশ্চিত কিছু নয়, মসজিদ আপনাদের কাছ থেকে নিয়ে নেবেন। এতটি লোক একটাও কোরআন পড়তে জানে না, মসজিদকে আবার করবে একটা মক্তবিকা শিখিয়ে। মক্তব আজকে কোনো গ্রাম অঞ্চলে কোনো মক্তব চলে না। ওই মসজিদের অবস্থাটা কি বলছে? আপনি যদি যান, মনে করবেন যে জোহরের ওয়াক্ত হয়েছে, এখন আজান হবে। আজান হবে না, আপনি দেখতেই থাকবেন, চোখ দিয়ে জল পড়বে। মেহরাব আছে, সেখানে করে মূর্তি রাখা আছে, মেম্বার আছে, মূর্তি রাখা আছে। জি, তার যে গম্বুজটা করা আছে মসজিদের মতো, কিন্তু প্রত্যেকটা মসজিদের সমস্ত সারিগুলোতে এবং ঘরগুলোতে সমস্ত খ্রিস্টানের মূর্তি দিয়ে সাজানো আছে। শুধু সেটাই নয়, ফিলিস্তিন এবং স্পেনের যতগুলো মসজিদ, বিরাট ইতিহাস আপনাদের কাছে বলতে গেলে ঘন্টার কি প্রয়োজন। সমস্ত মসজিদগুলো আজকেই সেই খ্রিস্টানদের হাতে। শুধুর ওপরে শুধু লেভেল থেকে গেছে মসজিদ, কিন্তু সমস্ত মসজিদ কার কাছে? কার কাছে? খ্রিস্টানদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ফিলিস্তিনের মাটিতে ছোট ছোট বাচ্চা শিশুকে মায়ের কোল থেকে, বাবার কোল থেকে আর্তনাদকে কেড়ে নিল, টার্গেট করে আজকে ইয়াহুদ নাসারা সেখানে করে তাদেরকে হত্যা করছে। আর মুসলমানের ঘরের বাচ্চা আজকেও পর্যন্ত এই বিনোদন পর্যটনে তারা কি ব্যস্ত? ক্যারাম বোর্ডে ব্যস্ত, তারা আজকে টিভিতে ব্যস্ত, জুয়া খেলায় ব্যস্ত, তারা আজকে বিভিন্ন কি যে ব্যস্ত। তোমারই কি অংশ আজকে তোমাকে কেটে কেটে সেখানে করে নিয়ে গেল। তুমি মসজিদের আবাদ করবে না, তুমি আজকে জানাজার দোয়া জানবে না, কোরআন পড়তে জানবে না, হাদিসের একটা হও বুঝবে না, কোরআনের কও বুঝবে না, তাফসির বুঝবে না। তুমি কি বাকারুমার হয়ে পৃথিবীতে শুধু নামে লেভেল নিয়ে জন্মগ্রহণ করলে, আয়েশা হাফসার নাম নিয়ে জন্মগ্রহণ করলে, আর শুধু ডেলিগেট খেয়ে বছরে একটা জালসা করে মসজিদকে সুন্দর করে টাইলস করে তৈরি করে দিলাম। মসজিদ কমিটি প্লিজ বি অ্যালার্ট, সাবধান। মসজিদের জন্য আপনি কি করেছেন? একটা মসজিদের জালসা 50 বছর ধরে হচ্ছে, ও মসজিদের কোন ঘোড়া ট্যাং করে নিয়েছে মসজিদে। হ্যাঁ, মসজিদে কি দিব? টাইলস দিব। মসজিদে কি দিব? মসজিদে মার্বেল পাথর দিব। মসজিদে এসি লাগাবো, খুব ভালো কথা। মসজিদে এই করব, ওই করব, কিন্তু ওই মসজিদে যতগুলো কি মুসাল্লি আছে সমস্ত কি দেও হো হো মাদারি কিছুই জানে না। They can read or write. They could not recite the Holy Quran. তারা কেউ nobody কেউ জানে না কোরআন মাজিদ পড়তে। একটা মসজিদকে আবাদ করবে কি মাত্র? নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। মসজিদ আবাদ করবে কারা? মক্তবের শিক্ষা। কার শিক্ষা? আজকে এই স্টেজে আমার মতো ওবায়দুল্লাহ ফালাহি বক্তৃতা রাখছে। আমি যত কিছু শিখেছি মক্তবে দুলাঠি করে মারত বাবা, যেতাম না, কিন্তু যেই দোয়াটি মনে আছে ওটি তো পুঁজি, পরে মুখস্থ হবে না, আপনার জবান চলবে না। মরণের সময় লা ইলাহা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা আপনি পাঠ করতে পারবেন না। এমন একটা কি সময় আসছে। প্রিয় ভাইরা আমার, মসজিদ কমিটি সবই করলো, কিন্তু মসজিদকে আবাদ করার জন্য সৈনিক কোথায় তৈরি করলাম? করিনি তো।
মসজিদ তৈরি করতে করতে কি ভেঙে দিলাম। মসজিদের জন্য তো সবাই আমরা কি তৈরি করছি, সবাই রেডি হচ্ছি, এই করব ওই করব, কিন্তু মসজিদের মুসাল্লিগুলোকে কোরআন আম সিপারাটা পড়ার জন্য একটু প্রস্তুতি নিই। বেশি বলতে বলছিলেন আম সিপারা, জি সিপারা খানটাকে যেন পড়তে পারে, যেন সূরাটা সঠিকভাবে পড়তে পারে, দুয়াটা যেন সঠিকভাবে পড়তে পারে। বাবার জানাজাতে দাঁড়িয়েছি কিচ্ছু জানে না, আবার জানাজাতে পড়ার জন্য একবারে আগে কাতারে টুপি পাঞ্জাবি পরে কি চলে গেছে। ওর জানাজাও যদি নাই পড়ে তো ফরজে কে ভাই, গ্রামের কোনো লোক পড়ি দিলে হলো। তোমাকে কে বলেছে পাঠ করেছে? তুমি কোথায় ছিলে? থাকো, তোমার বাবার জানাজাতে তোমাকে শরীক খাওয়ার কি দরকার নেই। নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমি বলছি কি যে মসজিদ তৈরি করলে সেরকমভাবে কি তৈরি করি, মক্তবের শিক্ষা ব্যবস্থার কি ব্যবস্থা করুন, মসজিদের জায়গাটাকে সঠিকভাবে রাখুন, রেস্ট্রি না থাকলে, রেকর্ড না থাকলে সঠিকভাবে। আজকাল বর্তমান হস্তক্ষেপ করতে চলেছে মসজিদের উপরে। আজকে ফিলিস্তিনের মসজিদ দেখে লাভ নেই, আজকে ফিলিস্তিন আলজেরিয়ার মুসলিমকে দেখে লাভ নেই, আজকে সেখানে করে কাশ্মীর দেখে লাভ নেই। আজকে নিজের মালসাবাদকে দেখো, কাশ্মীর, আলজেরিয়া, আল জাজাইর ফিলিস্তিনের মাটি হয়ে পড়েছে। এই জায়গাটাকে আপনি আগে ধরুন। আপনাকে আমি কত শিক্ষা দিব আর কত ইনফরমেশন দিব, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার কাছে জানা আছে, আপনি শুধু শুধু বাস্তবায়িত করুন। প্রিয় ভাইরা আমার, বক্তৃতা কম শুনুন, আমাল করার বেশি চেষ্টা করুন। দেশের ছেলে হিসাবে অনেকগুলো কথা চেপে চেপে বলে গেলাম, কারণ এটাও হরিশ্চন্দ্রপুরের মাঠ, তো হরিশ্চন্দ্রপুর তো আবার 2 নম্বর ব্লক, আমিও আমারও বাড়ির ছাউনি খান্ডা 2 নম্বর ব্লকে। এই ব্লকের লোককে বলে আজকে অনেকগুলো কথা চেপে চেপে কি বলে গেলাম। এতদিন হয়তো বাইরে ছিলাম, আপনাদের দেশে এসেছি, তবু তো আমি মালসাবাদে গত বছরে বোধহয় এসেছিলাম কি জানি না, তার আগে বছর এসেছিলাম মনে হচ্ছে ওই জায়গাতে। তো মাঝে মধ্যে আসতেই থাকি আপনাদের সঙ্গে, একটা আদান প্রদান, জি প্রেম নিবেদন অবশ্যই আছে। আপনাদেরকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি, আপনার মসজিদকে ভালোবাসি, যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতা সকলকে ভালোবাসি। এই ভালোবাসার খাতিরে, আজকে ইলম প্রচারের খাতিরে এখানে করে হয়তো আপনাদের কাছে আমি এসেছি। শারীরিক অবস্থা যদি খারাপও থাকে, প্রেম ভালোবাসায় আপনাদের কাছে এগিয়ে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, দল মানুষ আজকে এরকমভাবে তৈরি হয়েছে, পয়সা হচ্ছে দান করে না, পয়সা হচ্ছে জাকাত দিচ্ছে না। এই জাকাত দিচ্ছে না, আমরা আজকে কতগুলো জিনিসের আমি বললাম না যে আজকে আলেম সমাজ আমরা হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও কিন্তু ভুল তৈরি করে দেয়। কোরআন মাজিদে একটা আয়াত আছে, আমার সঙ্গে পড়ুন তো, ওয়া আকিমুস সালাহ, পড়ুন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বসেন বসেন, 2 মিনিট বসেন। বলছে নামাজ কায়েম করো আর জাকাত দাও। 80, 82, 84 জায়গাতে কোরআনে মাজিদে এরকমই আছে, নমাজ পড়ো জাকাত দাও, নমাজ পড়ো খরচ করো। কিন্তু আমরা গ্রাম বাঙালিরা বানিয়ে নিয়েছি নমাজ রোজা। কি বলে বানিয়ে নিয়েছি? নমাজের পরে রোজা। নমাজ পড়তে পয়সা লাগে? রোজা করতে পয়সা লাগে? রোজা করলে তো এমনি পাওয়া যায়, কারি বাড়ি দুধটুকু পাওয়া যায়, বিভিন্ন জিনিস পাওয়া যায়, ফলমূল পাওয়া যায়, কিন্তু জাকাত খরচ এটা পকেটের কথা। কিন্তু আয়াতটাকে উল্টে দিয়েছি, নামাজ রোজা। আসলে হওয়া উচিত ছিল কি নামাজের পরে পরে তার পারস্পরিক ভাই কি হওয়া উচিত ছিল? জাকাত। কিছু কিছু লোক এমন হয়েছে কি যে আমি খুব ইমানদার, খুবই ইমানদার, নামাজও পড়ে না, রোজাও রাখে না, জাকাতও দেয় না। কি ধরনের ক্যাটাগরির লোক? মালসাবাদী আছে। এমন কিছু লোক আছে আমি খুবই ইমানদার, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জাকাত দেয় না। এরা কিন্তু দুটোই কিন্তু পোস্টমর্টেম দল, এদের দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না। আর একটা দল আছে নামাজ পড়ে, রোজা রাখে এবং জাকাত দেয়। আপনারাকে 3টা দল বললাম, কোনটা দলের লোক হবেন বলুন? শেষেরটা না প্রথম দুটো? কোনটা? 3টাই হতে হবে। কিছু কিছু বন্ধু আছে এমন, একবারে ফেনা তুলে দিবে। নাজিম সাহেবের যে শামীম আখতার নাদবির এত প্রশংসা করছে, এত প্রশংসা করেই চলে যাচ্ছে। এবারে যদি পয়সার দরকার হয়, বন্ধু এটাতে ক্ষমা করবে। জাকাতের ক্ষেত্রেও সেরকমই। আর একটা কিছু বন্ধু আছে এমন, খুবই তার প্রশংসা করবে, খুবই প্রশংসা।
হ্যাঁ তোমাকে পয়সা দিতে পারবো, কিন্তু তোমার কাছে আমি সময় দিতে পারবো না। কিছু কিছু বন্ধু এমন আছে যে আপনার শরীরে একবারে কি ঘন্টে দিবে, শরীর নেড়ে দিবে, ও পয়সাও দিবে, সময় দিবে, আপনার কাছে থাকবে। এই লোকটা বেশি ভালো না খারাপ? ঠিক ওই রকম আপনি নামাজও পড়বেন, রোজাও রাখবেন, জাকাতও দিবেন। এবারে আসুন, ঠিক ওই পর্যায়ের ঘাটে চলে গেছে, যেহেতু আমার সময় চলে গেছে, পিছনের সব টাকা নিয়ে বসে আছে। মাত্র 5-7 মিনিটের মধ্যে যা কিছু ইবাদত বান্দেগি করেছি, নতুন মসজিদ তৈরি করছেন। কে এমন আছে? আহাব্বুল বেলাদের আল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মাটিতে সবচেয়ে উন্নত মানের জায়গা কোনটা? মালসাবাদ। কোনটা? মসজিদ। ওই মসজিদটা কোন জায়গাতে আছে? মালসাবাদে। তাহলে মালসাবাদ সবচেয়ে উন্নত মানের জায়গা হলো না? তো ঠিকই তো করেছি। আপনারা মসজিদ তৈরি করছেন, মসজিদ এত সুন্দর, ওই মসজিদের ও আবগাদুল বেলাদে আল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, নিকৃষ্টতম ওই যে ডেলিগেট খাচ্ছে যতগুলো বিষয় আছে। ওরা বলছে কি যে একবার ডেলিগেট খেতে পারে। একটা যুবক ছেলে বলছে কি যা এই মাসে 25টা জালসা আছে, আর 25টা জালসাতে যদি আমরা 100 টাকা করে ডেলিগেট খাই, তাহলে 2500 টাকা দান করা হবে, একটা উমরার সমান নাকি পাবো। ও কোন ঠাকুরে পাইলে এগুলো বানিয়ে দিয়েছে যুগে। দাজ্জাল আসবে তখন এরকমই হবে। ও নামাজও পড়তে যাবে না, জাকাতও দিতে পারবে না, কোনো শরীয়ত বুঝবে না। দাজ্জাল এই সমস্ত লোকগুলোকে এসে দাবজ করে নিয়ে নিবে তোমার কাছে। তুমি বলো আমি তোমার খোদা, তখন তারাকে স্বীকার করে নিবে, জান্নাত জাহান্নামে তারা ভরে নেবে। প্রিয় ভাইরা আমার, আপনারা আসুন চটচট করে এখান থেকে দুদিক থেকে দুদুগুনি 4টা ছেলে কি বলছে কি যে চাদর ধরবে, আর এই চাদরটা ধরা পর্যন্ত আমার কি বক্তৃতার কি টাইম। আর আপনারা এক হাতে দিলে দ্বিতীয় হাত যাতে জানতে না পারে, 200, 500, 1000 করে আপনারা চাদরটাকে পরিপূর্ণ করব। কমিটিকে আমি অনুরোধ করব, আপনারা এইদিকে 2 জন, এইদিকে 2 জন, খুব চটচট করে সবাই কিন্তু অংশ নিয়ে নেবেন। এর পরবর্তীতে এতগুলো লোক থাকবে না, এতগুলো বক্তাকে শুনবে না। জালসা শোনার ট্র্যাডিশন, সেই প্রবণতা আমাদের হারিয়ে ফেলেছি। আর শুনবেন বা কেন এতক্ষণ? আজকাল প্রত্যেকটা মানুষের কাছে এই যে একটা আয়তক্ষেত্রের মতো একটা যন্ত্র আমাদের কাছে আছে, এখানে করি শুনলে তো কি বক্তৃতা কি পাওয়া যায়। আমি আপনাকে অনুরোধও করছি না যে আপনি বেশিক্ষণ ধরে ধরে কি বক্তৃতা শুনুন। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা শুনে এখান থেকে প্রস্থান নিন। সামারা বাদাল ঈশা, যাতে শুনে শুনে সকালের নামাজটা যেন পাত্তা গোল না হয়ে যায়, এটাই হচ্ছে অনুরোধ। সকলে 5 টাকা, সবাই পকেটে যা আছে 5 টাকা থাকলেও দিবেন, 10 টাকা থাকলেই দিবেন। এটা আমি মাদ্রাসার দান চাইনি, এটা মসজিদের দান। এ মসজিদ শুধু মালসাবাদের নয়, এ মসজিদ শুধু হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের নয়, হরিশ্চন্দ্রপুরের নয়, মালদার নয়, পশ্চিমবাংলার নয়, ভারতবর্ষের নয়, এটা সারা পৃথিবীর কি মসজিদ। যে কোনো ব্যক্তি এখানে নামাজ পড়তে পারে, তাকে কোনো ট্যাক্স লাগবে না, তাকে কোনো পয়সা লাগবে না। আপনি যদি মসজিদ তৈরি করে দেন, পেচ্ছাপ পায়খানা কোনো মুসাফির এসে সেখানে করে এসে যে মুখ হাত ধুয়ে প্রথমে দখলে মসজিদে 2 রাকাত নামাজ পড়বে, যতগুলো মানুষ টাকা দিয়েছেন সকলে সেখানে করে তার নেকি পাবেন। 2 রাকাত নামাজ দখলে মসজিদ। কোনো মসজিদে প্রবেশ করতে গেলে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? উযু করতে হবে। তারপরে কি করতে হবে? মসজিদে কাউরি বাড়িতে যাওয়ার অনুমতি কি ভাই? সালাম দিতে হবে। এখন তার সালাম দিলাম, মেরে দিলাম ফোন, মোবাইল, এই তুই বাড়িতে আছি রে, তোর দরওয়াজাতে আমি দাঁড়িয়ে আছি, তাই না? প্রথমে সালাম দাও। আল্লাহ রসুলের যুগে সালামটা ছিল, এখনও মোবাইলে সালামটা দিবে। কোনো মসজিদে অনেক লোককে দেখলাম যে মসজিদে একবারে ফ্যান চালিয়ে শুয়ে গেল, লবের বেটা লব, ওখানে করে পয়সা খরচ হচ্ছে। এটা কে? কোনো মসজিদে, যে কোনো মসজিদে প্রবেশ করতে গেলে তার লাইসেন্স হলো ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যদি আপনার শোয়ার হয় শুইবেন, বসার হলে বসবেন। এই হাদিসটাকে আমাদের জানা নেই, কিন্তু আমরা করি না। 2 রাকাত নামাজ পড়ে কি মসজিদে গিয়ে প্রবেশ করবেন? আসুন ভাই, একটা কেন চাদর ধরেছে? লোক নাই, জন নাই। হ্যাঁ, আল্লাহ তার নাম। আহা, মা বোনেরা, আপনাদের মধ্য থেকে অনেকেরই আছেন, কতটি টাকা 4 কোনো দান হলো যে ওটাকে ফাঁকা কেনে রেখেছেন, হয় পূরণ করেন, আর না তো আরও 1000 টাকা নেন। আল্লাহ জোড়া না বিজোড়া কিছুই বলে না লোকগুলা জি।
বিজোড়া না আপনার দিকে জোড়া, মানে সহজে দিবে না, একটু একটু বাহানা করবে তারপরে দিবে। জি নাজেম সাহেবের শ্বশুর, জি জামিয়া ওমর ফারুকের কি রেক্টর ওয়াকিলুল জামিয়া, আজকে নাজেম সাহেব শামীম আক্তার নাদবি সাহেবের কি শ্বশুর, দুজনে দুই দিকে বসে আছে, ভয়ও লাগছে যদি দুজনে কলার দড়ি নাই। জি শ্বশুর মশাই দান করেছে মসজিদে কি 5,000 টাকা, দিতে চেয়েছিলেন কি 4,000, জি বলা মাত্রই তিনি আরও 1,000 টাকা তিনি দিয়ে দিলেন। আপনারা কিন্তু সবাই হাত বাটাবেন, মা বোনেরা, অনেক যুবতী মা বোনেরা আছেন, যে মসজিদের স্বার্থে আপনারা নিজের ইচ্ছায় কালেকশনটা যে গামছাতে টোনাতে করে নিন, দেয়া এখানে স্টেজে কি পাঠিয়ে দিবেন। এই 5,000কে 5 লক্ষ বলে তুমি কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। এই লোকটিকে আমি শুরু থেকে যেইভাবে দেখছি শ্রীপুর থেকে, সেইরকম স্বাস্থ্যতে আছে, আল্লাহ তার স্বাস্থ্যকে তুমি ভালো রাখো, তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, পাক্কা সাচ্চা মমিন ইমানদার করে রাখো, সালে করে রাখো, আমেন করে রাখো। আল্লাহ গো এ মসজিদের একজন ধারক বাহক করে রাখো, আমাদের সমাজে জি যেন সুস্থতা কি বজায় রাখে তার তুমি ব্যবস্থা করে দিও। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একটা বাচ্চা ছেলে 1,000 টাকা দিয়ে গেছিল, 100টা টাকা। আমিন উদ্দিন কি আব্দুল হান্নান নামটা ভুলে গেছি, এটাকে বেনামি বলে তুমি কবুল করো। আমিন আমিন আমিন। আসেন ভাই, চটচট করে আসেন, দেরি করবেন না। আব্দুল জব্বার ভাই চলে এসেছেন সুদূর দক্ষিণ দিনাজপুর, সুদূর ফারাক্কা শিমুলতলা মাদ্রাসা থেকে, খুব ভালো একজন যুবক বক্তা, যে আমাদের একজন ব্যবসায়ী আজমাল হোসেন 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, একটু তো সঙ্গ দিবেন, নারায়ে তাকবীর। রাধিকাপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী, জি কিসের ব্যবসা করে জানেন না, নগদ তিনি 5,000 টাকা দিয়ে পাঠিয়েছেন। ভালো ব্যবসায়ী হলে মসজিদটা তারা তৈরি করছে। জি ওনার আমি অনুরোধ চাইছি, জি উনি যদি কোথাও থাকেন, আমি একজন দিনহীন গুনাহগার বান্দা, ওনাকে বলবো টাকা তো 5,000 টাকা দিলেন, ওনার যদি রড সিমেন্ট যে হার্ডওয়্যারের যদি বিজনেস থাকে, তাহলে ওই দিক দিয়েও যেন একটু মসজিদটাকে সহযোগিতা করেন, এই বলে ওনার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার এই নানাজি অনেকগুলো প্রায় 500টি, রাধিকাপুর থেকে একজন বেনামি 500 টাকা, মাশাআল্লাহ। একজন দোহারার, জি একজন মিলে দিয়েছে, জি ডহারার কয়েকজন যুবক, কয়েকজন ছোট বড় নির্বিশেষে বলে অনেকগুলো টাকা দান করেছে। এই দান টাকাগুলোকে তুমি লক্ষ্য দান করো। আসেন ভাই, চটচট করে আসুন, লক্ষ্য দান বলে কবুল করো। মা বোনদের তরফ থেকে একটিও দান আসেনি। আল্লাহ রসুলের যুগে দান হতো যে মেয়েরা নাকমাছি পর্যন্ত খুলে দিত, হাতের ব্রাসলেট পর্যন্ত খুলে দিতেন। তবে মা বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা জি এই দানের সিলসিলাটা, মা বোনেরা চিরদিনই পুরুষ থেকে দানের সিলসিলায় কিন্তু তারা অনেক কি এগিয়ে, ওনারা কিন্তু দান বিভিন্ন জায়গায় যে বেশিরভাগ তাদের দানগুলো থাকে, তাদের সংখ্যাও বেশি আছে। আসেন চটচট করে আসেন, দানগুলো দিন। মাত্র 5 মিনিটের মধ্যে বিদায় নেব, যে একেবারে টাইম হয়ে গেছে, বেদবি মাপ, 8 মিনিট হয়ে গেল, আজই বেশি হয়ে গেছে এটা আমার। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বেনামি একজন, মাশাআল্লাহ। আসেন ভাই আসেন। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। বন জঙ্গলের পশু পক্ষী সবই ডাকে খুশি খুশি, তাদের মাঝে দেখো মিলনের ছবি বর্তমান। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম। আকাশেরই তারকারাজি সবই করে ঝিকিমিকি, তারই নূরে আলোকিত সারা গগনময়। আল্লাহ তারই নাম, খোদা তারই নাম, আল্লাহ যে তারই নাম, আল্লাহ তারই নাম। গাইডলাইন একাডেমি, যা গাইডলাইন একাডেমি থেকে দান করলো। গাইডলাইন একাডেমিটা কোথাকার? মানে গাইডলাইন নামে মেলা একাডেমি হয়েছে, তো ওই জন্য জিজ্ঞেস করলাম যে গাইডলাইন একাডেমি থেকে 500 টাকা, মাশাআল্লাহ। এখানে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা কি পড়ে, জি একটা পাবলিক ইনস্টিটিউশন,
জি এই সমস্ত ছেলে মেয়েগুলোর তুমি ব্রেন বুদ্ধি খুলে দাও। অল্প সংখ্যক বেতন এই গাইডলাইন একাডেমির শিক্ষক শিক্ষিকারা পায়, তাদের সেই রুজিরুটি তুমি বরকত দান করো। এমনই জি সেখানে করে সমস্ত বেকার ছেলে, জি MA BEd MPhil PhD হোল্ডার সব ছেলে মেয়েরা শিক্ষক শিক্ষিকারা আছে, তারা অজস্র পরিশ্রম করে ছেলে মেয়েরাকে কি পড়ায়। আজকে এই কোলহানের জি গাইডলাইন একাডেমি থেকে 500কে তুমি 500 হাজার বলে কবুল করো, তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, তাদের রুজিরুটিতে তুমি বরকত দান করো। আমিন আমিন। জি হাজি ভাই, এখান থেকে আস্তে আস্তে কিন্তু একটা নতুন মার্কেট শুনলাম, লকডাউন মার্কেট এখানে করেছিল 2021-19 সাল থেকে 19 জি কোভিড-19, সেই অনুসারে কি ওই বোধহয় বাজারটা হয়েছে লকডাউন। এটা কিন্তু কোনো স্মৃতি নেই, কিন্তু আজকে